আসসালামু আলাইকুম। আরিয়ান মম কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ছোট বড় সবার পছন্দের একটি স্ন্যাক্স, আর তা হলো চিকেন নাগেটস। আশা করি আমার আজকের রেসিপি সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন। এতে করে আমার নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের সবার মাঝে চলে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। চিকেন নাগেটস তৈরি করার জন্য এখানে আমি 4 পিস ব্রেড নিয়ে নিলাম। এখন একটা নাইফের সাহায্যে ব্রেডের চারপাশের কালো অংশটা আমি কেটে ফেলে দিব। এখন আমি ব্রেডগুলোকে ছোট ছোট পিস করে নিব, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। ব্রেডগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিলাম। আর এখন এখানে আমি নিয়ে নিলাম 400 গ্রাম চিকেন। এখন আমি চিকেনের মধ্যে হাফ টেবিল চামচ রসুন পেস্ট, হাফ টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব হাফ চা চামচ মরিচ গুঁড়ো। আপনারা এখানে মরিচ গুঁড়োর পরিবর্তে পাপরিকা পাউডারও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস। আর দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। আর এখন আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে প্রথমে আমি ব্রেডগুলোকে ব্লেন্ড করে নিব। আমি ব্রেডগুলোকে ব্লেন্ড করে নিলাম। এখন আমি এখানে চিকেনের সাথে যে মশলা দিয়ে রেখেছি চিকেনটা দিয়ে দিব। এখন আমি সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এখন আমি নাগেটসগুলো তৈরি করে নেব। রুটি বেলার মতো আমি হাতের সাহায্যে চিকেনগুলোকে এভাবে মেলে নিব। আপনারা চাইলে বেলনা দিয়ে বেলে নিতে পারেন। আমি হাতের সাহায্যে এভাবে মেলে নিলাম। আমি এটাকে বেশি মোটাও রাখিনি, আবার বেশি পাতলাও করিনি। এখন আমি অবশিষ্ট অংশ নাইফের সাহায্যে কেটে নিব। আর আমি নাগেটসগুলোকে স্কোয়ার সাইজ এরকম কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সাইজে কেটে নিতে পারেন। এখন আমি নাগেটসগুলোকে একটা প্লেটে উঠিয়ে নেব। উঠিয়ে আমি 5-6 মিনিটের জন্য রেখে দিব, তাহলে নাগেটসগুলো অনেকটাই শক্ত হয়ে যাবে। নাগেটসগুলোকে কোট করার জন্য এখানে আমি একটি ডিম নিয়ে নিলাম। এখন ডিমের মধ্যে আমি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম। আর এখন এখানে আমি নিয়ে নিলাম ব্রেড ক্রাম্বস। এখন এখান থেকে আমি একটা নাগেটস নিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব।
আমি নাগেটসটাকে ভালোভাবে কোট করে নিলাম। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমি সবগুলো নাগেটস কোট করে নিলাম। এখন এগুলোকে আমি ভাজার জন্য চলে যাব। যারা এগুলো সংরক্ষণ করতে চান তারা এই অবস্থায় এগুলোকে 30 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে এরপর কোনো এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে রেখে 2 থেকে 3 মাসের জন্য খেতে পারবেন। চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিলাম। এখন এখানে আমি নাগেটসগুলো দিয়ে দেব। চুলার আঁচটা লোতে রেখে নাগেটসগুলোকে ভেজে নিতে হবে, না হলে উপরে কালার চলে আসবে আর ভিতরে হবে না। আমি নাগেটসগুলো দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব নাগেটসের একটা পিঠে কালার আসা পর্যন্ত। নাগেটসের একটা পিঠে কালার চলে এসেছে। এখন আমি নাগেটসগুলোকে উল্টিয়ে দিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি নাগেটসগুলোকে ভেজে নিব। আমার নাগেটসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নাগেটসগুলো নামিয়ে ফেলব। এভাবে আমি সবগুলো নাগেটস ভেজে নেব। এখন আমি একটা নাগেটস আপনাদেরকে ভেঙে দেখাবো নাগেটসের ভিতরটা কেমন হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন নাগেটসের ভিতরটাও কেমন হয়েছে। এখন থেকে ঘরে খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই বাচ্চাদের টিফিন বিকেলের নাস্তা হিসেবেও আপনারা রাখতে পারেন। চিকেন নাগেটস ছোট বড় আমরা সবাই অনেক পছন্দ করি। আশা করি আমার আজকে চিকেন নাগেটস রেসিপি আপনাদের সবাই অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমি যেন আপনাদের মাঝে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।